নিউ অ্যানাদার ব্লগ। ফাইনালি আজকে হচ্ছে 13 জানুয়ারি আর ফাইনালি আমরা আবার ফিরে যাচ্ছি কলকাতা। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে লালকুয়া থেকে সন্ধে 7:25, 20 কি 25 এরকম হবে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন বাজছে মোটামুটি 6টা বাজতে 5 মিনিট মতো বাকি, মানে 6টাই ধরে নাও। আমরা এখান থেকে 6:30 নাগাদ বেরোবো। তো চলো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি, মানে এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত যে জার্নিটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজছে 6:45, আমরা সবাই রেডি, মা, আমি, সৌরভ, ঋষি সবাই মোটামুটি রেডি। আর এই হচ্ছে আমাদের লাগেজ, দেখতেই পাচ্ছ প্রচুর লাগেজ, মানে হাওড়া থেকে লালকুয়া আসার সময় যতটা লাগেজ ছিল এখান থেকে যাওয়ার সময় ঠিক ততটাই লাগেজ। বাট বিশ্বাস করো আমি যে কটাই ব্যাগ নিয়ে এসেছিলাম আমার ঠিক সেই কটাই হয়েছে। টুকটাক জিনিসপত্র তো কিনেছি, বাট সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে ট্রলিতে, অসুবিধা হয়নি। তো আমরা এবার বেরোবো। এত ভারী হয়েছে যে তুলতে পারছে না। আচ্ছা চলতা হুঁ দুয়া ও মিয়া 20 টাকা আছে। হ্যাঁ না 10 টাকা। সো ফাইনালি টাটা। তো আমাদের ব্যাগপত্র নিচে চলে এসছে আর একের পর এক মানে গাড়ির মধ্যে তুলছে আর কি, ট্রলিগুলো, ব্যাগগুলো যা যা আছে। দেখো এত ব্যাগ, মানে কি বলবো, ঘুরতে আসলে সবারই এটাই হয়। তো কেনাকাটিও করা হয়েছে টুকটাক, তো সেই জন্য মায়েরও কয়েকটা ব্যাগ এক্সট্রা হয়ে গেছে। তো সেই জন্য দেখো এত ব্যাগ যে গাড়ির পিছনেও জায়গা হচ্ছে না, এত বড় গাড়িটার পিছনেও জায়গা হচ্ছে না। তো ফাইনালি ব্যাগ ট্যাগ সব তুলে দিয়েছে আর এবারে আমরা জাস্ট বেরোবো। তো বেরোনোর আগে মানে সবাই মিলে একসাথে, এখানে আমার জিজুর বাড়িতে যারা আছে, জিজুর মা, বাবা, আরও যারা আছে, তো সবাই এখানে একসাথে বেরোনোর সময় আমাদেরকে সবাই আর কি বলবো, দেখা করতে এসছে আমাদের সাথে। তো সেই জন্য এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এগুলো সবই আমার দিদির শ্বশুরবাড়ির মানে ফ্যামিলি মেম্বার আর কি। তো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে টাটা করার জন্য। আর খারাপ লাগছে কারণ বেশ অনেক দিন বাদে এসেছিলাম দিদির বাড়িতে, 2-2.5 বছর পরে, মনে হয় মেবি 2020 সালেই এসেছিলাম, তারপর আবার এলাম 2023-এ। তো যাওয়ার সময় মনটা একটু বেশি খারাপ লাগছিল, আবার কবে আসতে পারবো জানি না, 1 বছর কি 2 বছর বাদেই আসবো। যাই হোক চলো টাটা সবকো, টাটা টাটা। बाबा जी आते हैं, देखो टाटा। ये टोपी को हमारे माथा कोड़िया था तो मैं उधर चुप किया था, वहाँ बैठो फिर उतर के आएंगे, अभी नानी के पास बैठो थोड़ी देर। নেমে গেলাম গাড়ি থেকে আর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। বললামই যে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট কি 7-8 মিনিট লাগে আর কি বাড়ি থেকে। তো এখানে একটু দূরেই, মানে স্টেশন থেকে কিছুটা দূরে, লালকুয়া স্টেশন থেকে কিছুটা দূরে গাড়িটা পার্ক করা হয়েছে, কারণ স্টেশনের একদম কাছে পার্কিং বন্ধ করে দিয়েছে। সো আমাদেরকে এখান থেকে স্টেশন পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে এতগুলো লাগেজ। অসুবিধা হবে না কারণ আমরা অনেকজন আছি, তো সবাই দুটো দুটো করে ব্যাগ নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে সৌরভ একদম লাস্ট টাইম কুলফিকে, মানে আমার দিদির মেয়ে, দেখতে পাচ্ছ কুলফি, ওকে একটু, মানে ও ক্যাডবেরি খেতে খুব পছন্দ করে, তো ওকে একটু ক্যাডবেরি কিনে দিয়ে দিল আর কি। দেখো কতটা খুশি। এই তিনটেই তোমাদের, তাই তো? হ্যাঁ, তো লাগেজ ফিট করা মোটামুটি কমপ্লিট। থ্যাঙ্কস মোহন, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কোচ, আমাদের সিট হচ্ছে এখানে। বলো টাটা টাটা। 2000 years later. এই আমরা নেমে গেছি হাওড়ায়, অবশেষে নামলাম। আর এই হচ্ছে আমাদের লাগেজ, এখানে কুলি করা হয়েছে কারণ প্রচুর লাগেজ আমাদের নামানো হচ্ছে একের পর এক। এই সামনে যাচ্ছে আমাদের লাগেজ আর এই যে পিছন পিছন আমরা যাচ্ছি।
প্লাজার সামনে থেকে ক্রস করছি। আর এই যে এখানে এক্সিট থেকে বেরোবো। এই আমরা বেরিয়ে গেছি হাওড়া স্টেশন থেকে। এই আমরা এখানে রাস্তা ক্রস করে ওইদিকে যাচ্ছি, কারণ 3 নম্বর পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো সেই জন্য আমাদের লাগেজ সমেত আমরা সবাই এখন 3 নম্বর পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি 3 নম্বর পার্কিংয়ে। এখন গাড়িটা কোথায় খুঁজে বার করি, ধরো। এই পেয়ে গেছি আমাদের গাড়ি। এই আমরা উঠে গেলাম গাড়িতে, লাগেজ টাগেজ নিয়ে সব একদম। মেশিন চলছে ঋষি, এই আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ফাইনালি রাত 11:15। আমরা এখানে পৌঁছেছি 11টা নাগাদ। এসে নিচে ডিনার করলাম, ডিনার করে এই জাস্ট নিজের রুমে এলাম। যাই হোক, চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।